আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10টা থেকে পুনরায় আবার খামারের কাজগুলি সম্পূর্ণ করা প্রয়োজন। সারাদিনই এই কাজগুলি করতে হয়। তারপরেও কিন্তু একটা যেই শরীরে একটা বিশ্রামের প্রয়োজন। নাস্তা খাওয়ার পরে একটু বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার পরে আবার খামারে ঢুকি, গরুগুলি দেখি যে কয়টা গরু লেদা দিছে, সম্পূর্ণ লেদা পরিষ্কার করতে হয়। আসলে আমি এরকম ভাবে গরু লালন পালন করা আমি পছন্দনীয় কাজ। যখনই গরু লেদা দিবে তখনই কিন্তু আমি লাদাগুলি উঠায়া ফালায় দেওয়ার চেষ্টা করি। আর এখানে জমিতে কিন্তু ঘাস কাটা হচ্ছে, আর এই জমির ঘাস শেষ মুহূর্তে মানে 2 বোঝা না হয় 3 বোঝা ঘাস হবে। আর যিনি কাটতেছে উনি হচ্ছে মেহমান মানুষ, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার বাড়িতে আসছে। আপনারা সকলে জানেন উনি কাজ শিখতে আসছে, এবং পাশাপাশি গরু লালন পালন সম্পর্কে, গরু কিভাবে লালন পালন করতে হয়, ঘাস কিভাবে কাটতে হয়, এবং গরু পরিচর্যা কিভাবে করতে হয়। ওনাদের এলাকায় কিন্তু ওইভাবে গরু লালন পালন করে না। উনি একটি তথ্য আমাকে দিয়েছিল যে তারা আড্ডা যে পানিগুলি আছে, আমরা বাসন পরিষ্কার করি কিংবা ভাত খাওয়ার পরে যে আড্ডা পানিগুলি হয়, সেই পানিগুলি তারা খাওয়ায়া থাকে। তা আমার এখান থেকে মোটামুটি অনেক কিছু শিখার যে একটা আগ্রহ ছিল, উনি কিন্তু শিখে নিয়েছে। ফাঁকি দিয়ে কিন্তু টানের গাছ যেহেতু কাটা শেষ, চলে গিয়েছিলাম, কিন্তু জমিতে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে, যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু ক্ষেতের মধ্যে কাদা। আবার ওই জায়গা থেকে আবার যেই টানে যেই ঘাস ক্ষেতটা ছিল, সেই ঘাস ক্ষেতে কিন্তু উঠে এখান থেকে কাটা শুরু করছে। সেটা আমার গরু ফার্মের কাছেই ছিল। তো এখান থেকে আমার কাটতে হবে। আর ওনার কথা যে এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে ওনারা যেভাবে গরু লালন পালন করে আর আমাদের গরু লালন পালন করা অনেক ডিফারেন্স। ওনারা খ্যার দিয়ে লালন পালন করে আর আমরা ঘাস দিয়ে লালন পালন করি। এক একজনে এক এক ভাবে গরু লালন পালন করে থাকে, এবং চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু অনেকে ধারণা রাখে না। যেহেতু একটা খামারে আসছে, খামার থেকে অনেক কিছু শিখার জন্য উনি আসছিল। আর আমার প্রতিদিন কিন্তু এভাবেই কাজগুলি করতে হয়। যেহেতু উনি মেহমান মানুষ, মেহমান মানুষের দ্বারা কিন্তু ওইভাবে কাজ করানো ঠিক নয়। তারপরেও না করাইয়া পারি না। উনি যেহেতু আসছে কাজগুলি শিখতো, কতটুকু ধৈর্য শক্তি আছে সেইগুলি নিজে একটু বুঝুক, সেই জন্য কাজগুলি করানো হয়েছে। আর ওনাকে আনার সময় কিন্তু আমার বলা হয়েছিল যে আমার বাড়িওয়ালি এবং আমি দুজনে মিলেই কিন্তু এই কাজগুলি করি। যেহেতু আপনি আসবেন, সেহেতু কিন্তু আমার বাড়িওয়ালি এই কাজগুলি করতে পারবে না। যেহেতু আপনি থাকবেন, সেই জন্য কিন্তু কাজগুলি করতে পারবে না। সেহেতু কিন্তু আপনার প্রত্যেকটি কাজ আমার সাথে করতে হবে, আমাকে হেল্প করতে হবে। তখন কিন্তু উনি রাজি হয়েই কিন্তু আমার বাড়িতে আসছিল। কারণ ওনার সামনে তো আমার বাড়িওয়ালি যাবে না, এবং ওনার সামনে বাড়িওয়ালি কাজগুলি করবে না। সেই জন্য কিন্তু আমার সাথে এই কাজগুলি করে। আর এর ফাঁকে দিয়ে গাছ যেহেতু আনা শেষ হয়ে গেছে, এখন দুপুরের সময়, যেহেতু দুপুরের যে লেদাগুলি সকাল থেকে যে লেদাগুলি জমছে, সেই লেদাগুলি আমি ফালাইয়া থাকি। আর এই লেদাগুলি কিন্তু আমি ঘাস খেতে দিয়ে থাকি। সেই ঘাস খেতে কিন্তু প্রায় সময় যখনই আমি ঘাস কাটা সম্পন্ন করি, তখন একদিক থেকে আমি এরকম ভাবে দিয়ে থাকি। আর এগুলি দেওয়ার পরে কিন্তু কোদাল দিয়ে আবার সরাই দিয়ে থাকি। এখানে যে ঘাস ক্ষেতটা দেখছেন, সেই ঘাস ক্ষেতে কিন্তু অতিবৃষ্টির কারণে কালার চেঞ্জ হয়ে গেছে। এটা সমস্যা না, তবে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, অতিবৃষ্টির কারণে যেহেতু এরকম হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু অনিকুল ভাই, যেটা মেহমান মানুষ, উনি কিন্তু এখানে ঘাসগুলি পরিষ্কার করছে, আর এদিকে কিন্তু সবগুলি খেয়ে ফেলছে। কিছু সংখ্যক যেগুলি নষ্ট আছে সেইগুলি ফালানো হচ্ছে। ফালানোর উদ্দেশ্য হচ্ছে, এখন প্রায় 11টা বাজে, সেই 11টার সময় কিন্তু সবগুলা গরুকে আমি একবারে সাদা পানি দিয়ে থাকি। এই সাদা পানিটা কমসে কম 5টা পর্যন্ত থাকবে। 5টার পর আসরের নামাজ পড়ার সময় কিন্তু আসর নামাজ পড়েই কিন্তু দানাদার খাবারটা দেয়া হয়। সাদা পানি ফালানোর পরে দানাদার খাবারটা শুধু শুকনো অবস্থায় দেওয়া হয়। আর আমি এভাবেই কিন্তু গরু লালন পালন করে থাকি, অভ্যস্ত। আলহামদুলিল্লাহ, আমার গরুগুলি সুস্থ থাকে, ভালো থাকে। এভাবে গরু লালন পালন করলে আশা করি গরু খামার থেকে সফল হওয়া সম্ভব। খামারের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।